আমার ভাইয়েরা এবার শোনেন, জান্নাতে যে আপনারা ঢুকবেন, জান্নাতটা কেমন হবে? জান্নাতটা কি এরকম টিনের ঘর হবে না বিল্ডিং ঘর হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে সেটাও জানিয়ে দিয়েছেন, জান্নাতটা হবে বিল্ডিং ঘর। বলেন সুবহানাল্লাহ। কি হবে? বিল্ডিং ঘর হবে। আল্লাহ পাক বলেন তার হাবিবের মাধ্যমে, আল্লাহ রসুল বলেছেন আল জান্নাতু বানাউহা, অর্থাৎ আমার আল্লাহ পাক জান্নাতগুলোকে বানিয়েছেন লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাবিন। বলেন আল্লাহু আকবার। লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাবিন। আমাদের যে বিল্ডিংগুলো তৈরি করা হয়, এই বিল্ডিংগুলোর যে ইট তৈরি করা হয় এটা তো মাটি থেকে, ঠিক কিনা? মাটি পুড়িয়ে ইট তৈরি করা হয়। কিন্তু আল্লাহ রসুল বলেছেন জান্নাতের বিল্ডিংগুলো যখন নির্মাণ করা হয়, ওই বিল্ডিংগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূপা এবং স্বর্ণের ইট দিয়ে তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন ওয়ামিলাতুহাল মিসকুল আজফার, আমরা তো সিমেন্ট দিয়ে এই বিল্ডিংগুলো তৈরি করেছি। আল্লাহ রসুল বলেন জান্নাতের বিল্ডিংগুলো মিশকে আম্বরের যে ঘ্রাণ আছে সেই তরল পদার্থ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিল্ডিংগুলো সিমেন্ট আকারে ব্যবহার করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া হাসবুহাল লুলু ওয়াল ইয়াকুত, আর জান্নাতের বিল্ডিংগুলোতে যেই পাথরগুলো দেওয়া হবে, এই পাথরগুলো দুনিয়ার কোনো সাধারণ পাথর হবে না। আল্লাহ রসুল বলেছেন এটা হবে ইয়াকুত পাথর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তুরবাতুহা জাফরান, আর আমরা যখন এই ঘরগুলো নির্মাণ করি, ঘরের ভিতরে যে টাইলসগুলো ব্যবহার করা হয়, এই টাইলসগুলো সাধারণ দুনিয়ার টাইলস। আর জান্নাতের যেই মেজোটা করা হবে, এই মেজোটা সাধারণ কোনো বস্তু দিয়ে করা হবে না। এই জায়গাটা বা এই স্থানটা নির্মাণ করা হবে জাফরান নামক একটি বস্তু আছে, তরল পদার্থ। সেই পদার্থ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই জান্নাতের বিল্ডিং এর মেজোগুলো তৈরি করবেন। সুবহানাল্লাহ। কত চমৎকার হবে সেই জান্নাত, কল্পনাও করতে পারবেন না।